আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে 39 নম্বর অঙ্কে বলেছে এক্স সমান এ প্লাস বি ইন্টু মানে অ্যান্ড, এটা ব্র্যাকেটের মধ্যে, আবার এই ব্র্যাকেটের মধ্যে এ নট বি গুণ করে তার উপরে নট, তার সাথে বি যোগ হবে। এটার জন্য যদি আমরা লজিক গেট অঙ্কন করতে চাই, প্রথমত দেখব এখানে ইনপুট কী কী আছে। ইনপুট এ আছে আর বি আছে, দুই চলক এ আর বি। এখন একে আবার এক্সটেনশন করে এ নট বের করে নিতে পারি প্রথমে। যেমন এই যে লক্ষ্য করি, এটা হচ্ছে এর সাথে আমরা এখানে এই একটা নট যুক্ত করে, এর সাথে এই যে আমরা একে এক্সটেনশন করে তার সাথে নট যুক্ত করে এখানে যে আলাদা লাইন পেলাম, এটা হচ্ছে এ নট বলতে পারি। এখন বলতে পারি এটা এ, এটা এ নট, এটা বলতে পারি কিন্তু। আচ্ছা, আর বি আছে, বি নট নাই, তো এখানে জাস্ট বি অঙ্কন করলাম, বি নট নাই। এখন অনেকের মনে হতে পারে এই যে বি এর উপরে নট, না, এই নটটা হচ্ছে বি আর এ নট আর বি গুণ করে তার উপরে নট, এটা শুধু বি এর উপরে নট না, সেজন্য জাস্ট বি অঙ্কন করলাম। এবার এই তিনটা লাইন ধরে আমরা বাম দিক থেকে অঙ্কন করতে করতে যাব এই টোটাল এই সমীকরণের জন্য নির্ধারিত লজিক সার্কিট যেটি হবে। এ আর বি প্রথমে কি করব, যোগ করব, যোগ। তো যোগ করার জন্য অর গেট, তাই না? এ কোনটা, এই লাইনটা, এখান থেকে আমরা লাইন টানবো। বি কোনটা, এই লাইনটা, এখান থেকে টানবো। দুইটা মিলে কী হয়েছে, প্লাস হয়েছে। তো প্লাসের জন্য অর গেট এই যে চাঁদের ন্যায় বাঁকা এই যে লাইনটা বের হলো, এই লাইনটা কিন্তু এ প্লাস বি বলতে পারি, এ প্লাস বি। আচ্ছা, এইটুকু হলো। এবার এইখানে যাই, এইখানে ব্র্যাকেটের মধ্যে এই কাজটুকু আগে করব। ব্র্যাকেটের মধ্যে যোগও আছে, গুণও আছে, নটও আছে। তো নটের কাজটা তো আগে করে নিছি আমরা। এখন যোগ আর গুণ আছে, তো এই গুণের কাজটা আগে করব, তারপরে যোগের কাজ করব। তার মানে এইটুকু আমরা আগে নির্ণয় করব, যা ফলাফল পাবো তার সাথে বি যোগ করব। তো প্রথমে এ নট বি গুণ করব, তার উপরে আবার নট হবে। এ নট মানে কি, এই লাইনটা এ নট, এই লাইনটা এ নট, আর বি বলতে এই লাইনটা, দুইটা মিলে গুণ হয়েছে, তার উপরে নট হয়েছে। তার মানে কি, এখানে একটি ন্যান গেট অঙ্কন করব। গুণের উপরে গুণ মানে অ্যান্ডের সাথে নট মানে ন্যান গেট হবে। প্রথমে অ্যান্ড অঙ্কন করলাম, অ্যান্ডের সাথে এই লাইনটার জন্য বারের জন্য এখানে আমরা নট যুক্ত করব। তাহলে এই যে লাইনটা পেলাম সেটি হচ্ছে এ নট বি, তার উপরে নট। এটাকে আমরা পড়তে পারি এ নট ন্যান্ড বি, তাই না? তো এটা পেলাম। এখন আর একটা কাহিনী আছে, এই ব্র্যাকেটের মধ্যে এইটুকু অঙ্কন করেছি, সেই ফলাফলের সাথে কিন্তু বি আবার যোগ হবে, তাই না? যোগটা কিন্তু করি নাই। তো বি তো ডান দিকে আছে, তাই বি নিচে অঙ্কন করব। বি মানে কি, এই লাইনটা, এইটার ফলাফল এইটা, ওটার সাথে যোগ হবে বি। তার মানে কি, এই দুইটা মিলে, এই যে এটা তো বি, এই দুইটা মিলে যোগ করার জন্য আবার এরকম একটি অর গেট অঙ্কন করব। এইটা না কিন্তু, এই অর গেট এইটা অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এই ব্র্যাকেটের টোটালটা, এ নট বি নট প্লাস বি, এইটা টোটালটা। তাহলে এইটার আউটপুট পেলাম এইটা, এই টোটালটার আউটপুট পেলাম এইটা। এখন এই দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে, গুণ। তো গুণ করার জন্য এই দুইটা মিলে গুণ করব। তো আমি ইচ্ছে করলে দুইটাই কাছাকাছি নিয়ে আসতে পারি। আচ্ছা, উপর থেকে টেনে নিয়ে আসি, একটু উপর থেকে নিয়ে আমি এটা ছোট করে দিলাম। ইচ্ছে করলে এটা একটু নিতে পারতাম, উপর থেকে নিতে পারতাম, এভাবেও করতে পারতাম, কিন্তু আমি এইভাবে করলাম, সমস্যা নেই। উপর থেকে নিয়ে এই যে লাইনটা পেলাম, এই দুটো আমরা এখন গুণ করব, গুণ। এই যে গুণ আছে মানে অ্যান্ড গেট, এরকম একটি অ্যান্ড গেট হবে। এই নট হবে না কিন্তু, কারণ এই গুণের উপরে নট নাই, শুধুমাত্র এইটুকু হবে, অ্যান্ড গেট। এই যে লাইনটা পেলাম লাস্টে, এটা হচ্ছে এক্সের মান, টোটাল এক্সের মান। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এইটার ফলাফল এইটা, এইটুকুর ফলাফল এইটা। এখন দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে, গুণ ইনটু, যেহেতু গুণ হয়েছে সেজন্য অ্যান্ড গেট অঙ্কন করেছি। এখন গুণের উপরে লম্বা যদি একটা নট থাকতো, তাহলে এখানে আবার নট যুক্ত করতাম, কিন্তু সেটা তো নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।